কারাগার মানে আমরা বুঝি চার দেওয়ালের মধ্যে ছোট্ট একটা ঘরে বন্দি থাকতে হবে, করতে হবে কঠোর পরিশ্রম। চাইলে আপনি টাকা দিয়ে খাবার কিনতে পারবেন, মাঝে মাঝে আত্মীয় স্বজনদের সাথে দেখাও করতে পারবেন। কিন্তু কিছু কারাগার আছে এর ঊর্ধ্বে। এগুলো যেন কারাগার নয়, একটি কফিন, যার মধ্যে জীবিত অবস্থায় দাফন করা হবে আপনাকে। আবার কিছু কারাগার তো আবর্জনার স্তূপ, আবার কিছু কারাগার মানেই ভয়ঙ্কর এক স্বপ্ন। নাম্বার 1, উর্গা কারাগার। এটি এমন একটি কারাগার যেই কারাগারের কথা হয়তো আপনি আগে কখনোই শোনেননি। এই কারাগারটি 1920 সালে মঙ্গোলিয়ায় বানানো হয়েছিল। উর্গা কারাগারের বন্দীদের 4 ফুট লম্বা আর 2 ফুট চওড়া একটি বক্সের মধ্যে বন্দী থাকতে হতো। বলতে গেলে এটি ছিল একটি কফিন, আর এই কফিনে অপরাধী না দাঁড়াতে পারত না ঠিক মতো বসতে পারত, কারণ কয়েদিদের হাতে থাকতো হাতকড়ি। এই কফিনে শুধু একটি ফুটো ছিল যেখান দিয়ে কয়েদিদের খাবার দেওয়া হতো। বেশিরভাগ কয়েদি এই কারাগারে বন্দী অবস্থায় মারা যেত। নাম্বার 2, ক্যাম্প ডেল্টা। বলতে গেলে এটি লোহার একটি মৃত্যু ফাঁদ, কারণ এই কারাগারটি লোহার তৈরি। এই জেলে সিক্রেট মিশনে আটকে পড়া কয়েদিদের রাখা হয়। জেলটি লোহার তৈরি, যা 6 ফিট বাই 6 ফিট। এই জেলে এমন কোনো জায়গা নেই যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারবে। এটি দেখে মনে হবে হয়তো এটি কোনো লোহার তৈরি কবর। এই জেলে আমেরিকান সৈন্যরা পাহারা দিয়ে থাকে। তার উপর এই কারাগারে 24 ঘন্টাই থাকে সিসি ক্যামেরার নজরদারি। নাম্বার 3, ব্ল্যাক ডলফিন প্রিজন। সাধারণত বড় বড় সন্ত্রাসীরা কারাগারকে ভয় পায় না, কিন্তু রাশিয়ার এই কারাগারটি দেখে ভয় পায় না এমন সন্ত্রাসী নেই। এখানে কয়েদিদের আনা হয় চোখে কালো কাপড় বেঁধে। সব কয়েদিদের স্টিলের পাতের মতো 3টি অটোমেটিক ডোরে বন্ধ করে রাখা হয়। এখানে কয়েদিরা আসে যাবজ্জীবন সাজা কাটতে, কিন্তু কেউ এখনো পর্যন্ত এখান থেকে বেঁচে ফিরতে পারেনি। নাম্বার 4, সান আন্তোনিও কারাগার। বাইরে থেকে দেখলে মার্গারিটা দ্বীপে অবস্থিত সান আন্তোনিও কারাগারকে আপনি ভেনেজুয়েলার 8-10টা কারাগারের মতোই ভাববেন, কিন্তু কোনো দর্শনার্থী কারাগারের ভেতরে প্রবেশ করতে চাইলে তাদের নানা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখছে দায়িত্বপ্রাপ্তরা। কিন্তু ভেতরের দৃশ্য ভিন্ন। ভয়ভীতি উপেক্ষা করে আপনি যদি কারা অভ্যন্তরে প্রবেশ করতে পারেন, তবে আপনার কাছে এটিকে আর কারাগারই মনে হবে না। মদের বার, প্লেবয় ক্লাব, নারী পুরুষদের অন্তরঙ্গ মুহূর্ত, এসব দেখে মনে হবে যেন এটি মার্গারিটা দ্বীপ নয়, বরং লাস ভেগাসের কোনো অভিজাত রেড লাইট এরিয়া। এই কারাগারে দেশি বিদেশি প্রায় 2000 কারাবন্দী রয়েছে, তবে তাদের সকলের অভিন্ন একটি পরিচয় আছে। তারা সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রভাবশালী মাদক ব্যবসায়ী। বন্দীরা অবাধে মাদক সেবন ও ধূমপান করে থাকে। ধূমপানের সময় দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় রেগা মিউজিকের তালে তালে নিশ্চিন্তে আকাশের দিকে ধোঁয়া ফুঁকে সময় উদযাপন করছেন। বিনোদনের অংশ হিসেবে কারা অভ্যন্তরে মোরগ লড়াই উপভোগের ব্যবস্থা আছে। সেখানে বসে জুয়ার আসর। পাশাপাশি কয়েদিরা নিজেদের খরচেই উপরি বিনোদনের জন্য গড়ে তুলেছে মদের বার ও প্লেবয় ক্লাব। 4টি সুইমিং পুলও আছে সেখানে বিকিনি পরা মেয়েদের সাহচর্য নেন পুরুষ বন্দীরা। নাম্বার 5, থাইল্যান্ড প্রিজন। থাইল্যান্ডের সবচেয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীদেরই এই কারাগারে রাখা হয়। 1930 সালে স্থাপিত এই কারাগারের ধারণ ক্ষমতা 3000 হলেও বর্তমানে এখানে কারাবন্দীর সংখ্যা 8000-এরও বেশি। এখানকার সিংহভাগ কারাবন্দী 25 বছর বা তার অধিক সময়ের দণ্ডাদেশ প্রাপ্ত। এর মাঝে 10 ভাগ আবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই আসামিদের হাত পা গলায় থাকে লোহার শিকল। অবশ্য শিকল এখানে অন্য অর্থেও পরানো হয়। নতুন আগত আসামিদের প্রথম 3 মাস হাতে শিকল পরিয়ে রাখা হয়। এই কারাগারের পরিবেশ পৃথিবীর দরিদ্রতম বস্তিগুলোর সমমানের। এখানে ড্রেনেজ ব্যবস্থা এতটাই বাজে যে প্রায়শই শৌচাগারগুলোর পাইপ আটকে থাকে আর দুর্গন্ধ ছড়ায়। নোংরা মেঝে ও ব্যবস্থাপনার কারণে ইঁদুর আর তেলাপোকার স্বর্গরাজ্য হয়ে আছে এই কারাগার। মরার উপর খাড়ার ঘা হিসাবে আছে বিশুদ্ধ পানির সমস্যাও। ফলে কারাগারের বন্দীদের বড় একটা অংশ বছর জুড়েই অসুস্থ থাকেন। কলেরা, ডায়রিয়া মতো পানিবাহিত রোগ এখানে ডাল ভাত। সাথে আছে ম্যালেরিয়া আর ডেঙ্গু। তবে সবচেয়ে খারাপ দিক সম্ভবত হিংস্র কারারক্ষীর দল। নারী পুরুষ কেউই রেহাই পান না এদের হিংস্রতা থেকে। কারারক্ষীদের প্রহারে এখানে এক গর্ভবতী নারীর গর্ভপাতের মতো নির্মম ঘটনাও ঘটেছিল। নাম্বার 6, তাদমর বন্দিশালা। সিরিয়ার তাদমর মিলিটারি বন্দিশালাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বের সবচেয়ে অত্যাচারী বন্দিশালা হিসেবে বর্ণনা করেছে। কারারক্ষীরা ধমক ছাড়া কথাই বলে না এখানে। খাবার পানি কিছু চাইলে উল্টো পেটানো শুরু। বাথরুমের ভেতরেও বন্দীদের রাতে ঘুমাতে বাধ্য করা হয়।
বন্দীরা কোনো কষ্টের কথা বলতে এলে লোহার পাইপ দিয়ে পেটানো হতো এখানে। অভিযোগ রয়েছে 1980 সালে এই কারাগারে প্রায় 2 সপ্তাহ ধরে বন্দী হত্যাযজ্ঞ চালানো হয়। অন্য বন্দীদের সামনেই হাত পা বেঁধে একজন একজন করে বন্দীকে কুপিয়ে মারার কথাও অনেকে জানিয়েছেন মিডিয়াকে। নাম্বার 7, ব্যাংকক কারাগার। কারাবন্দীদের ছোটখাটো ভুল ত্রুটির কারণে নির্মম সাজা প্রদানের জন্য এই কারাগারটি বিশ্বজুড়ে কুখ্যাত। থাইল্যান্ডের সবচেয়ে দুর্ধর্ষ আসামিদের এই কারাগারে রাখা হয়। 1930 সালে প্রতিষ্ঠিত এই কারাগারে কয়েদিদের ধারণ ক্ষমতা মাত্র 3000, তবে বর্তমানে এই কারাগারে বন্দীর সংখ্যা 8000-এর চেয়েও অনেক বেশি। এখানকার বেশিরভাগ কারাবন্দী 25 বছর বা তার থেকেও দীর্ঘ সময়ের জন্য দণ্ডপ্রাপ্ত কয়েদি। এর মধ্যে 10 ভাগ রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই কারাগারের আসামিদের হাত, পা এবং গলায় থাকে লোহার শিকল। অবশ্য নতুন আসামিদের প্রথম 3 মাস শিকল পরিয়ে রাখা হয়। দিনে কেবলমাত্র একবেলা খাবার দেওয়া হয় এদেরকে, তাও কেবলমাত্র 1 বাটি স্যুপ আর ভাত। এই খাবারে যদি কারাবন্দীদের না হয় তবে তাদেরকে ক্যান্টিন থেকে কিনে খেতে হয়। যদিও কিনে খাওয়ার মতো সচ্ছলতা সব কয়েদিদের থাকে না, ফলে তাদেরকে নানাভাবে পরিশ্রম করতে হয় অর্থ উপার্জনের জন্য। গরিবরা কয়েদিদের জেলে থাকা ধনী ব্যক্তিদের বিভিন্ন রকম কাজ করে দিলে তবেই 2 পয়সা পায় তারা। সেই অর্থ দিয়ে তারা ক্যান্টিন থেকে শুধু খাবার খেতে পারবেন। ব্যাংককের এই কারাগারের পরিবেশ পৃথিবীর নোংরা বস্তিগুলোর মতো। এখানে ড্রেনেজ ব্যবস্থা এতটাই খারাপ যে প্রায় তা নষ্ট হয়ে নানা রকম দুর্গন্ধ ছড়ায়। এই কারাগারটি নোংরার রাজ্য হওয়ায় তেলাপোকা এবং ইঁদুরের ব্যাপক উপদ্রব রয়েছে। তাছাড়া এই কারাগারে রয়েছে বিশুদ্ধ পানির বিরাট স্বল্পতা। এ কারণেই বন্দীদের বড় একটি অংশ কারাগারে সারা বছরই অসুস্থ থাকে। কলেরা, ডায়রিয়া বা পানিবাহিত রোগ নিয়ে সবার এখানে বেঁচে থাকতে হয়। একই সঙ্গে রয়েছে ম্যালেরিয়া ও ডেঙ্গুর তাণ্ডব। এসব রোগ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এই কারাগারটিতে। তবে সবকিছু ছাপিয়ে ভয়াবহ হয়ে উঠেছে কারাগারে কারারক্ষীদের দল। নারী পুরুষ কেউই রেহাই পায় না তাদের হিংস্রতা থেকে। নাম্বার 8, কামিতি ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন। কামিতি ম্যাক্সিমাম সিকিউরিটি প্রিজন কেনিয়ার নাইরোবিতে। কারাগার না বলে একে নিষ্ঠুরতা আর নির্যাতনের কেন্দ্র বললেও ভুল হবে না। এই কারাগারে থাকার ঘরগুলো নোংরা, মলমূত্রের গন্ধে ঘরে থাকাই দায়। এছাড়া এখানকার পরিবেশও বেশ কঠিন। কারারক্ষীদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আসার পর চাপে পড়ে কারা কর্তৃপক্ষ। যৌন নির্যাতনের শিকার বন্দীরা অভিযোগ করেনি এমন দায়সারা মন্তব্য করেই চুপ করে যায় কারা কর্তৃপক্ষ। কিন্তু এখানেই শেষ নয়। বন্দীদের যৌন নির্যাতনের ব্যাপারটা ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করে তারা। এই নিয়ে সমালোচনা প্রবল হলে কারা কর্তৃপক্ষ উল্টো হুমকি দিয়ে বলে, আমরা বন্দীদের যৌন নির্যাতন কেন, যা ইচ্ছা তাই করব, তাতে কি আসে যায়। মূলত 800 বন্দী ধারণ ক্ষমতা সম্পন্ন এই কারাগার 1911 সালে নির্মিত হয়। 2003 সাল হতে এখানে 3000 বন্দীকে রাখা হয়। এটি বিশ্বের অন্যতম একটি ঘনবসতিপূর্ণ কারাগার। এখানকার দেয়ালগুলো মানুষের ঘামে ভেজা থাকে। মানুষ বর্জ্য বাতাস দূষিত করে রাখে। এক কথায় এই পৃথিবীতেই যেন জাহান্নাম। নাম্বার 9, ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স কারাগার। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ফ্লোরেন্সে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্স দেশটির সবচেয়ে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা কারাগার। এই কারাগারটি প্রস্তুত করাই হয়েছিল দেশের সবচেয়ে দাগী, হিংস্র এবং অবাধ্য আসামিদের রাখবার জন্য, যাদের অন্য যে কোনো কারাগারেই বন্দী করে রাখা বেশ কষ্টসাধ্য। অত্যন্ত ধূর্ত বন্দী ও কারাগারে ঢোকার পর আর দিশা খুঁজে পান না, এমনকি নিজের অবস্থানই নির্ধারণ করতে পারেন না, কারণ বন্দীদের সেলে জানালাগুলো মাত্র 4 ইঞ্চি প্রস্থের। ফ্লোরেন্স অ্যাডম্যাক্স কারাগারটি রাশিয়ার পেটাকের চেয়েও অমানবিক। এখানে বন্দীদের নিজস্ব সেলের বাইরে থাকার সুযোগ মিলে দৈনিক মাত্র 1 ঘন্টা। এই কারাগারে বন্দীদের সেলগুলো একজন মানুষের জন্যই বানানো, অর্থাৎ দৈনিক 23 ঘন্টা বন্দীরা কাটায় কোনরূপ মানুষের সংস্পর্শ ছাড়াই। তাছাড়া বন্দীরা যেই সময়টুকু বাইরে থাকে সে সময়ে 2 জনের অধিক এই কক্ষে একত্রে বসে কথা বলতে পারে না। শারীরিক নয়, মানসিক নির্যাতন চালিয়ে অবাধ্য বন্দীদের বসে আনাই এই কারাগারের মূল উদ্দেশ্য। এটিকে জাহান্নামের ক্লিনার সংস্করণ কারাগারও বলা হয়। অসম্ভব কড়া নিরাপত্তা এবং নিয়ম শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রতি বছরই বহু বন্দী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। নাম্বার 10, গীতারামা কেন্দ্রীয় কারাগার। রুয়ান্ডায় অবস্থিত গীতারামা কেন্দ্রীয় কারাগারকে পৃথিবীর নরক বলা যেতে পারে। এই কারাগারে প্রতি 1 বর্গফুট জায়গায় 4 জন বন্দীকে থাকতে হয়। এখানেই তাদের থাকা, খাওয়া, ঘুম সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয়। 400 জনের জন্য নির্মিত এই কারাগারে এখন প্রায় 7000 বন্দীকে রাখা হয়েছে। এমন আবদ্ধ অবস্থায় থাকার ফলে বিভিন্ন রোগে মারা যায় বন্দীরা। হতাশা থেকে অনেক বন্দী সহবন্দীদের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধও করে থাকে। ভাবতে পারছেন? নাম্বার 11, ক্যাম্প 22।
উত্তর কোরিয়ার কারাগার ক্যাম্প 22 অন্যান্য কারাগার থেকে বেশ আলাদা। এটি কওয়ানলিসো 22 22 জন রাজনৈতিক বন্দীর জন্য 1965 সালে নির্মিত হয়েছিল। রাজনৈতিক বন্দী ও তাদের পরিবার এমনকি শিশুদেরও এখানে এনে রাখা হয় যাতে শত্রুদের শেষ অংশ উপড়ে ফেলা যায়। 1965 সাল থেকে এখানে প্রায় 50,000 বন্দী আনা হয় এবং বিভিন্ন সময়ে এদের ল্যাবে রাসায়নিক বোমা সহ অনেক কিছুর জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য একজন এখান থেকে পালাতে চেষ্টা করলে তার পরিবার সহ সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। নাম্বার 12, কারান্দিরু কারাগার। ব্রাজিলের এই কারান্দিরু কারাগারটি 1992 সালে বন্দী নির্যাতনের ঘটনা এখনো বিশ্ববাসীকে আতঙ্কিত করে। কারাবন্দীদের হাতে প্রাণ হারান প্রায় 1300 বন্দী। এই কারাগারের ভলান্টারি এক চিকিৎসক জানান, কারাগারের 46 বছরের ইতিহাসে কত বন্দী যে নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার ঠিক চিত্র দেওয়া কঠিন। ব্রাজিলের এই কারাগারে বন্দীদের বেশিরভাগই ছিল খুনি ও মাদক ব্যবসায়ী। কারাগারে তাদের খাবার দেওয়া হতো না, লাঠি দিয়ে পেটানো হতো নিয়মিত। সামান্য বিষয়ে তাদের বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া ছিল মামুলি ব্যাপার। বন্দীদের মধ্যে কেউ যদি প্রতিবাদ করতে এগিয়ে আসে তবে তার পরিণতি হতো করুণ। রোদের মধ্যে খালি গায়ে তাদের মাঠে শুইয়ে রাখা হতো। কেউ পানি চাইলে গরম পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হতো। অপরাধ করলে সাজা পেতে হবে, এই কথার সাথে সম্ভবত পৃথিবীর শ্রেষ্ঠতম অপরাধীও দ্বিমত প্রকাশ করবে না। বিশ্বাসী মানুষজন চাইবেন অপরাধী যেন পৃথিবীর পাশাপাশি পরকালেও শাস্তি ভোগ করে। বাকিরা অপরাধীদের পৃথিবীতেই ন্যায় বিচার নিশ্চিত হলে সন্তুষ্ট। কিন্তু ন্যায় বিচার কি সবসময় হয়? অপরাধীর অপরাধের তুলনায় তাকে অধিক সাজা দেওয়া হলে তা কি নতুন আরেকটি অপরাধ নয়? অপরাধের সাজার সবচেয়ে প্রচলিত ধরন হলো অপরাধীকে কারাবন্দী করা। আর আধুনিক কালে কারাগারের নতুন নাম দেওয়া হয়েছে সংশোধনাগার। অর্থাৎ কারাগার হবে এমন একটি জায়গা যেখানে অপরাধী তার পাপের ফলভোগ করার পাশাপাশি সংশোধনের সুযোগ পাবে। কিন্তু খোদ কারাগারই যদি যাবতীয় মানবাধিকার বিবর্জিত হয়, সেখানে অপরাধীর ফিরে আসার সুযোগ কি আদৌ থাকে? তখন অপরাধীকে পুনরায় অপরাধীই বানায় তারা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।